আমার ছোটবেলায় দেখা একটা ঘটনা নিয়ে আলোচনাটা শুরু করি। আমাদের বাঙালিদের কাছে মাছ অত্যন্ত প্রিয়। সেই চর্যাপদে নালিতে এগচ্চা মৌলি মচ্চা মাছের উল্লেখ আছে। বিয়েতে মাছ শুভ চিহ্ন, উর্বরতার চিহ্ন হিসেবে পাঠানো হয়, যাতে নবদম্পতির সংসার উর্বর থাকে, সন্তান লাভ হয়। সরস্বতী বিদ্যার দেবী প্রাথমিকভাবে নন, অনেক পরে হয়েছেন। রঘুনন্দন স্মার্ট তো এটা করেছেন। তো তিনিও উর্বরতার দেবী, তাই তার পুজোয় পূর্ববঙ্গের মানুষ জোড়া ইলিশ দেয় উর্বরতার প্রতীক হিসেবে। সে তো হলো। ছোটবেলায় দেখা একটা ঘটনার কথা বলি। আমার উত্তর কলকাতায় যে গলিতে থাকতাম, সেখানকার আমার পাড়ার এক বন্ধু দিদিমা, আমারও দিদিমা, বন্ধুর দিদিমা, তিনি গঙ্গা স্নান করে ফিরছেন, গঙ্গা জলের কলসি, সেটা রিক্সো যিনি চালাতেন তার নামও মনে আছে, যমুনালাল। যমুনা রিক্সায় করে ফিরছেন, সেটা যমুনা নামিয়ে দেবে। গঙ্গা বাড়ি ব্রহ্মবাড়ি, যমুনার কি জাত প্রশ্ন উঠছে না। আমার এই দিদিমার পাশ দিয়ে সেই বাড়িতেই আমার বন্ধুর কাকা, চিতু কাকা ঢুকছিলেন, হাতে বাজারের থলি, শাক সবজি, মাছ ডিম দুধ সবই আছে। দিদিমা অর্থাৎ চিতু কাকার মা প্রচণ্ড ক্ষেপে গেলেন। বললেন, হ্যাঁ রে চিতে, তোর একটা বুদ্ধি নেই? গঙ্গা জল নিয়ে যাচ্ছি আর তুই তার পাশে মাছের থলি নিয়ে একটু যদি ছোঁয়া লাগে, আমার গঙ্গা জলটা ফেলে দিতে হবে, আবার আমার সেই শ্যামবাজারের এই গলি থেকে বাগবাজারের গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গার জল আনতে হবে। বাড়িতে গঙ্গা জল নেই। চিতু কাকা একটু হেসে সংকুচিতভাবে বললেন, না না মা, আমি সাবধানে। সাবধান টাবধান বুঝি না বাচ্চা, সরে দাঁড়াও, আমি ঢুকি আগে। দিদিমা ঢুকে গেলেন। এই দৃশ্যটা আমার মনের মধ্যে গেঁথে আছে নাটকীয়তার জন্য। এখন প্রশ্ন আসে যে মাছ আমিষ, প্রাণীজ আমিষ, সেই জন্য পুজো আচ্ছা লাগে না। যদিও সরস্বতী পুজোর কথা প্রথমেই বললাম, বিশেষ অবস্থায় লাগে, শাক্ত দেবীরা মাছ খান, কোনো অসুবিধা নেই। কিন্তু বহু ক্ষেত্রেই মাছের ছোঁয়া ব্রহ্মচারীরা নেন না, অনেক অনেক সন্ন্যাসী সম্প্রদায় নেন না, শৈবরা নেন না। যদিও শিব ঠাকুর মাছ খাওয়ার যা বর্ণনা পাই চণ্ডীমঙ্গলে, সে আর বলার কিছু নেই। তো শিব মাছ নিশ্চয়ই খেতেন, নইলে এগুলো লিখবে কেন? এমনকি রামচন্দ্রও মাছ খেতেন। গুহক চণ্ডাল নইলে নানা রকম মৎস্য ভাড়ে ভাড়ে নিয়ে আসার কথা বলতেন না রাম এবং সীতাকে অভ্যর্থনা জানাবার জন্যে, অবশ্যই লক্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে আমার, যে মাছ অপবিত্র, আপার ইন্ডিয়ার কেউ মাছ খায় না। গঙ্গা জল ব্রহ্মবাড়ি, সেই জলে তো মাছের জন্ম। মাছ সেই জলে জন্ম, সেই জলে যদি ধরা না পড়ে জালে, তাহলে মৃত্যুও তার সেই জলে। তাহলে সেই জলের যে সন্তান, জলের শস্য, সে অপবিত্র, সে অপবিত্র হয়ে গেল। আর যে জলে তার জীবন, যে জলে তার জন্ম, সেই জল পবিত্র রয়ে গেল। আচ্ছা, গঙ্গা না হয় মহাপবিত্র, ব্রহ্মবাড়ি, তাকে অপবিত্র করা যায় না, ছুঁয়েটেও করা যায় না। কিন্তু শাস্ত্রে আছে, কলিতে গঙ্গা একসময় তার ক্ষমতা হারাবেন এবং নর্মদা সেই জায়গা নেবেন। তো সব নদীতেই তো মাছ পাওয়া যায়। অগঙ্গার দেশগুলোতে নদীর মাছ, নদীর জল দিয়ে পুজো আচ্ছা হয়। জলে তো মাছ চড়ে বেড়াচ্ছে, জলজ প্রাণী, তার গা ধোয়া জল, তার বর্জ্য পদার্থ, তার ডিম, সব কিছু জলে রয়েছে। সেই জলের প্রাণীটি অস্পৃশ্য,
তাকে খেলে বা তাকে স্পর্শ করলে আমাদের জাত যায়, অনেকের, সবার না। আবার কিন্তু সে যে জলে বিচরণ করছে সেই জল জীবন, সেই জলের কোনো রকম অসুবিধে হয় না, সেই জল ব্রহ্মবাড়ি, সেই জল ব্যবহার করা যায়। এটা কেমন যুক্তি? এই যুক্তিটা আমি ঠিক মেনে নিতে পারি না। যে মাটির ফসল, সে মাটি অপবিত্র, মাটি পবিত্র, ফসল অপবিত্র। একটা মাটিতে তো বিষের গাছ জন্মায়, যে না তা তো নয়, কিন্তু মাছ তো আর বিষের গাছ নয়, মাছ তো মাছই। আর যে এখানে যে কোনো মাছ, গঙ্গার ইলিশ তো বিখ্যাত ব্যাপার, সেই জন্যে সেই ব্রহ্মবাড়িতে সেই ইলিশ মাছ ঘুরে বেড়াচ্ছে। সুতরাং কিন্তু জল অপবিত্র হচ্ছে না। আবার দেখুন, আমিষ নিরামিষের ভেদে দুধ 100% আমিষ, দুধ আমিষ খাদ্য, প্রাণীজ প্রোটিন, আমিষ না হয়ে যেতেই পারে না। দুধ ভীষণ শুদ্ধ, দুধের কোনো দোষ হয় না, দুধ সব পুজোয় নিবেদন করা যায়। দুধের প্রাণীটি আমিষ, অর্থাৎ যে সোর্স থেকে আসছে সে আমিষ, আর সোর্স থেকে যে তরল আমরা সঞ্চয় করলাম সেই তরল মহাপবিত্র। ছাগলের দুধও তাই, ছাগল তো ভয়ঙ্কর আমিষ। তাহলে এই যে ভেদাভেদগুলো, এই ভেদাভেদগুলো আমার মনে হয়, আমি তো খুব বুদ্ধি কম, আমি সেই জন্য বুঝি না, আমার মনে হয় এই জিনিসগুলোকে জোর করে মিলিয়ে দেওয়া হয়েছে, জোর করে এগুলোকে একটা বিশেষ জায়গায় নিয়ে গিয়ে মিলিয়ে দেওয়া হয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে নানা রকম। আপনি জানতে চাইলে এক্ষুনি নানা রকম ব্যাখ্যা দিয়ে, পুরাণে আছে, অমুক জায়গায় আছে, পুরাণে 5টা নিরামিষ মৎস্যের কথাও বলা আছে, ইলিশ, খলিশ, মদগুরু মানে মাগুর, এরা সব নিরামিষ মৎস্য। প্রাণীজ প্রোটিন আবার নিরামিষ হয় কী করে? কোনো স্পেশাল আইনে এদের নিরামিষ করে দেওয়া হয়েছে। কী করে নিরামিষ করেছে আমি জানি না। তার মধ্যে ইলিশ আছে, রোহিত মৎস্য রাজেন্দ্র বলা হয়েছে, রোহিত মৎস্যও নিরামিষ। কিন্তু উত্তরপ্রদেশীয় ব্রাহ্মণরা খান না, উত্তরপ্রদেশের কেউই খায় না মাছ, মানে বেশিরভাগই। তাহলে মাছ আবার নিরামিষ হয়ে গেল কী করে? প্রাণীজ প্রোটিন আমিষ মিটে গেল, আবার মাছ, মৎস্য রাজেন্দ্র, ইলিশ, খলিশ, মদগুরু, এরা কি করে সমস্ত নিরামিষ হয়ে গেল? এই যে যুক্তিগুলো কারা তৈরি করেছেন? সব পুরাণ তো একা বেদব্যাস লেখেননি, পুরাণ বিভিন্ন সময় লেখা হয়েছে। মহাভারত মানলাম বেদব্যাসের লেখা, বেদব্যাস সংকলন করেছেন, সেসব ঠিক আছে। কিন্তু এই যে অদ্ভুত যুক্তি, এমনিতে মাছ ছোঁয়া যাবে না, আবার মাছ ভীষণ পবিত্র প্রতীক, বিয়েতে মাছ মুখে পান দিয়ে পাঠিয়ে দেওয়াটা একটা পবিত্রতার লক্ষণ, সে সমস্ত ঠিক আছে। আবার 5টা মাছ নিরামিষ, তাদের খেলে কোনো দোষ হয় না, মানে আমিষ খাওয়ার অপরাধ হয় না। হত্যা করে যা খাওয়া হয় সেটাই অনেক ধর্মের মতে অনৈতিক। আর হত্যার প্রসেস নিয়ে আমি তাদের দিকে যাচ্ছি না। হত্যা করে যে ধর্ম খায়, যারা খায় যে মাছ, সে অনেক ধর্মের কাছে সেটা অনৈতিক, সেই জন্য তারা নিরামিষাশী, সে বুঝলাম। আবার এই মাছগুলোকে নিরামিষাশী মৎস্য বলা হচ্ছে, তাহলে কি যারা নিরামিষ ভোজী তাদের ক্ষেত্রে এই মাছ গ্রহণ করলে কোনো দোষ নেই? তো এই মাছও তো হত্যা করেই খেতে হবে, কি জানি। আমি এই অদ্ভুত শাস্ত্রীয় বচনগুলো বুঝতে পারি না। আপনাদের কাছে আমি এগুলো তুলে ধরি রোজই কিছু না কিছু। আপনারা যদি আমাকে, যারা জানেন এগুলো, এই বিষয়গুলো ভালো করে, তারা যদি একটু আলোকপাত করেন, তাহলে আমি সমৃদ্ধ হই। নমস্কার।